বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ। সদর দপ্তরের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার সদস্যরা এই কাজটি করছেন। আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে এই তালিকা। গেল বছরের জুলাই আগস্টের ঘটনায় এবছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় 2100 মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী, এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং পুলিশ সদস্য। 1,25,000-এরও বেশি আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। 1 ফেব্রুয়ারি পর্যন্ত 250 মামলার আসামিদের মধ্যে অন্তত 721 জন আসামি জামিন পেয়েছেন। বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে। পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে সমন্বিত তালিকা করতে বলা হয়েছে। সেই সঙ্গে পাবলিক প্রসিকিউটরের সঙ্গে সমন্বয় করে আদালতে জামিনের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শীর্ষ নেতাসহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরাও জামিনে মুক্তি পেয়েছেন, যার মধ্যে আছেন সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, শেখ হাসিনার বান্ধবী সাবেক এমপি জবেদা খাতুন পারুল। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অপরাধ বিষয়ক গবেষক ডক্টর তৌহিদুল হক জানান, আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে, তবে দেখতে হবে তারা কোন ধরনের মামলায় জামিন পাচ্ছেন এবং কাউকে কোনো বিশেষ সুবিধা দিতে জামিন দেয়া হচ্ছে কিনা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।